একটা কোশ্চেন দিয়েছি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x। প্রশ্নানুসারে সংখ্যাটির 5 গুণ সমান সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে 5x = 2x² - 3। সাধারণ সমাধান করেছি, উৎপাদক বিশ্লেষণ করেছি। উৎপাদক বিশ্লেষণ করে আমি কী পেয়েছি নি, x - 3 আর একটা পেয়েছি 2x + 1 = 0। x - 3 = 0, x = 3 এবং দ্বিঘাত সমীকরণ এটা, এবং 2x + 1 = 0, তাহলে 2x = -1 ওদিকে চলে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই -1 হয়ে গেছে। তাহলে x = -1/2। কিন্তু আমার প্রশ্নতে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা খণ্ডিত সংখ্যা আবার ঋণাত্মক, সেই জন্য এটা অগ্রাহ্য। তাহলে সংখ্যাটি আমার কী হবে না, ধনাত্মক সংখ্যাটি অখণ্ড সংখ্যাটি 3। আরেকটা কোশ্চেন, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগবে। কেন? মোটর গাড়ি আসতে জিপ গাড়ি থেকে নিশ্চয়ই গতিবেগ কম, জিপ গাড়িতে মোটর গাড়ি থেকে গতিবেগ বেশি, সেই জন্য জিপ গাড়িতে কম লাগবে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, কেন মোটর গাড়ি যত সময় নিচ্ছে জিপ গাড়ি যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় নিচ্ছে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ির গতিবেগ যা, জিপ গাড়ির গতিবেগ তার থেকে 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি, তাহলে মনে করি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি/ঘন্টা এবং জিপ গাড়ির গতিবেগ x + 5, কেন? গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, x + 5 কিমি/ঘন্টা। মোটর গাড়ি ও জিপ গাড়িতে গন্তব্যস্থানে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/x ঘন্টা। কার লাগবে না, মোটর গাড়িতে। আর জিপ গাড়িতে কত লাগবে? 1/x + 5, কেন? 1 ঘন্টায় যাচ্ছে কত, x কিলোমিটার। তাহলে তাহলে x কিলোমিটার যায় সমান 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/x ঘন্টা। একইভাবে জিপ গাড়ি x + 5 কিলোমিটার যেতে কত সময় নিচ্ছে, সমান 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে কত লাগবে না, 1/x + 5। তাহলে 200 কিলোমিটার যেতে মোটর গাড়িতে কত সময় লাগবে, 200/x ঘন্টা, আর জিপ গাড়িতে 200/x + 5 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে এই 200 কিলোমিটার যেতে জিপ গাড়িতে যা টাইম নেবে এবং মোটর গাড়িতে যা টাইম নেবে, জিপ গাড়ি মোটর গাড়ি থেকে 2 ঘন্টা কম সময় লাগবে, মানে আগে গিয়ে পৌঁছবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ বেশি, সেই জন্য 200/x। মোটর গাড়ির গতিবেগ বেশি না, মোটর গাড়ির সময় বেশি নিচ্ছে, সেই জন্য 200/x মাইনাস জিপ গাড়ির সময় 200/x + 5 = 2। সমাধান করেছি। সমাধান করে আমি কিভাবে করেছি দেখো না, লসাগু হচ্ছে x × x + 5, তাহলে 200 × x + 5 মাইনাস 200x বাই x × x - x + 5 মাইনাস x + 5 = 2। সমাধান করলাম, দিয়ে 500 = তাহলে এখানে 200x - 200x কেটে যাচ্ছে, তাহলে 1000 = 2 × x² + 5x। তাহলে উভয় দিকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা 500 = x² + 5x। মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করে x² + 25x - 20
20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে উৎপাদ হলো x প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদ x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 25। এটা অগ্রাহ্য হবে, কখনো গতিবেগ মাইনাসে হবে না। তাহলে x মাইনাস আরেকটা উৎপাদক হচ্ছে x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20। তাহলে x হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 220 কিলোমিটার পার ঘন্টা। এই একইভাবে আরও দুটো অঙ্ক করে দিয়েছি, দেখে নাও।